বছরে হাফেজ হতে পারে না? আপনার আমার সন্তানকে 6 বছর 7 বছর থেকে আকীদার দার্স দিতে হবে, ইমানের শিক্ষা দিতে হবে, পরিচয় দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। শরায়তে আম, শরীয়তে অজগর, এগুলো জীবনে যদি কোনোদিন নাও শিখে, বড় হলে অজগর এমনি চিনতে পারবে, আম এমনি চিনতে পারবে। কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহর পরিচয় কি, তোমাকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সম্পর্কে কি তুলে ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নামগুলো কি কি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, এর মর্ম কি। আসমান এবং জমিনের সবচেয়ে ওজন সমৃদ্ধ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের সবচেয়ে ওজন সমৃদ্ধ কালিমা বা বাক্য, এর মানেটা কি? এটা বাচ্চাদের শিক্ষা, শিশুদের শিক্ষা, সকলের শিক্ষা। মনে রাখবেন, ইমানের আলোচনা এমন একটা আলোচনা, শিশু, বৃদ্ধ, যুবক, তরুণ, তরুণী, কিশোর, কিশোরী, অন্ধ, পঙ্গু, অসহায়, বৃদ্ধ, গরিব, সকল মানুষের জন্য ইমানের আলোচনা একই। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমলের আলোচনার মধ্যে ভিন্নতা আছে। একজন পঙ্গু ব্যক্তির জন্য দাঁড়িয়ে সালাত আদায় করাটার জরুরত নেই। একজন অসুস্থ ব্যক্তি সিয়াম হয়তো বা পরেও আদায় করতে পারবে, পালন করতে পারবে। কিন্তু ইমানের আলোচনা সকল মানুষের জন্য, সব সময়ের জন্য সমান। তাহলে আপনি তো আপনার শিশুকে ইমান শিখাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক শিখাবেন। এ কারণে 12 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি পরবর্তীতে হয়ে যান তাফসীর জগতের ইমাম, আইম্মা আল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের যিনি ইমাম, অনেক বড় একজন মুস্তাহিদ, তাকে 12 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, হে গোলাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবে। তোমার হেদায়েত দরকার, তোমার সম্পদ দরকার, তোমার ভালোবাসা দরকার, তোমার পরিবারের শান্তি দরকার, সব বিষয় তুমি আল্লাহর কাছে চাইবে। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন যে কোনো বিষয়ে সাহায্য প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি আরো শিক্ষা দিলেন, হে গোলাম, তুমি মনে রেখো, লা ইসতামাআতিল উম্মাহ আলা আইয়ানফাউকা বিশাইইন, যদি উম্মতের সকল মানুষ, সমগ্র উম্মত যদি একত্রিত হয় তোমার কোনো উপকার করার জন্য, লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা ক্বাদ কাতাবাল্লাহ, কখনোই তারা তোমার বিন্দুমাত্র উপকার করতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন উপকার করার সুযোগ না দেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একইভাবে হে গোলাম, যদি সকল বিশ্ববাসী মিলে, সকল মাখলুক মিলে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, মনে রেখো, লাম ইয়াদুররুকা বিশাইইন, বিন্দুমাত্র ক্ষতি তোমার করতে পারবে না, ইল্লা মা ক্বাদ কাতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু চান ততটুকু লিখে রেখেছেন তার ছাড়া। কেননা রুফিআতিল আকলাম, যে কলম দ্বারা লেখা হয়েছে, কলম তুলে নেওয়া হয়েছে, যে পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে পৃষ্ঠাও কালিও শুকিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক। এবার রব্বুল আলামিন আমাদের ঘোষণা দিচ্ছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এবং তোমাদের রব ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহকে তোমরা ডাকো, আমাকে ডাকা মাত্রই আমি তোমাদের ডাকে সাড়া দেব। বলুন সুবহানাল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার সহজ মাধ্যম হলো 3টি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার মাধ্যম কয়টি? সহজ মাধ্যম হলো 3টি। 1, প্রত্যেক দিন নিত্য নতুন দিনে, জীবনের প্রত্যেকটা বাঁকে, প্রত্যেকটা মুহূর্তে ইমানের চর্চা করা। কিসের চর্চা করা? ইমানের চর্চা করা। 2, অধিক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। 3, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে আল কোরআনকে মেনে নিয়ে প্রত্যেক দিন আল কোরআন চর্চায় নিয়োজিত থাকা। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার মাধ্যম। ইমানের চর্চা, সার্বক্ষণিক জিকিরের চেষ্টায় থাকা, জিকির এবং ইস্তেগফার। 3 হলো আল কোরআনকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নিয়ে আল কোরআনের চর্চা করা। যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে পারবেন, যে কোনো সমস্যায় আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আপনার সমস্যার সমাধান তিনি করে দিবেন অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। এখন আপনি বলতে পারেন যে ভাই, কত দোয়া আমরা করি, দিনে কত দোয়া করি, হুজুররা কত দোয়া করে, অসুস্থই থেকে যায়, স্ত্রী তো আর বাধ্য হয় না, সন্তানও নামাজ শুরু করে না। আসলে তাহলে আমরা তো দোয়া করি, দোয়া কবুল হয় না কেন?
মনে রাখবেন, আমরা দোয়া করি, আমরা দোয়া করি কিন্তু অন্ধের মতো। আমরা দোয়া করি কিন্তু দোয়া কাকে বলে সেটা আমরা জানি না, দোয়ার উদ্দেশ্য কি আমরা জানি না, দোয়ার গুরুত্ব কি আমরা জানি না, দোয়া কিভাবে করতে হবে সেটা আমরা জানি না। আমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় না, এই কারণ আমাদের দোয়াই হয় না। আমাদের কি হয় না? দোয়াই হয় না। কেন? রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দাদেরকে ঘোষণা দিয়ে দাও, তোমার বান্দারা, তোমাদের রব জানিয়েছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমাদের ডাকে সাড়া দেওয়া হয় না, কারণ আমাদের ডাক হয় না। দেখবেন, যখন আমরা দুনিয়া নিয়ে কথা বলি, ডাক্তারের কাছে যাই, বাচ্চা অসুস্থ, স্ত্রী অসুস্থ, ডাক্তারের কাছে যাই, ডাক্তার যদি 1 ঘন্টা লেকচার দেয়, 1 ঘন্টা মনোযোগের সাথে শুনি, বাড়িতে এসে আবার সেটাকে শেয়ার করি, রিভাইজ দিই, কি দেয় না? কিন্তু মহাশক্তি, যেখানে পড়ার কোনো শক্তি নেই, চূড়ান্ত শক্তি, যিনি সকল ক্ষমতার একমাত্র মালিক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি 1 সেকেন্ডের মধ্যে সকল সমস্যার দূর করে দিতে পারেন, সেই মহান রব্বুল আলামিন সম্পর্কিত আলোচনা যখন হবে, তখন আমাদের সেখানে দেরি হয় না। দোয়া যখন আপনি হাত তুলবেন, কত তাড়াতাড়ি দোয়া শেষ করা যায়, সালাত কত তাড়াতাড়ি শেষ করা যায়, কোরআন তেলাওয়াত তো খবরই নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার জন্য একটু সময় আমরা ব্যয় করতে চাই না, তাহলে কিভাবে রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন? কেন তিনি সাহায্য করবেন? তিনি তো বলেই দিয়েছেন যে বান্দা যদি আমার কাছে সাহায্য চায়, আমি সাহায্য চাইব, সাহায্য করব। আর বান্দা যদি মাখলুকের কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাখলুকের উপরেই ছেড়ে দেবেন। সুতরাং আপনি যখন দোয়া করবেন, অনেক বেশি সময় নিয়ে দোয়া করতে হবে। সালাতের পরে আপনি হাত তুলেন না, 5 ওয়াক্ত সালাতের পরে, ফরজ সালাতের পরে আপনি একাকি হাত তুলেন, মধ্যরাতে একাকি হাত তুলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে কিনা। হাত তুলেন, দোয়ার মধ্যে আধা ঘন্টা কাটিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আহলুল হাদিস দাবি করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতক্ষণ সময় দোয়া করতেন? ঘন্টার পর ঘন্টা তিনি সিজদায় দিয়ে সিজদায় ক্রন্দন করতে করতে মাটি ভিজিয়ে ফেলতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। তিনি কতক্ষণ ইস্তিগফার করতেন? সারাদিন ইস্তিগফারের উপর থাকতেন, সারাদিন জিকিরের উপর থাকতেন, সারাক্ষণ তিনি দোয়ার উপরে থাকতেন। উপরে ওঠা, নিচে নামা, কাপড় পরিধান করা, কাপড় খোলা, খাবার খাওয়া, খাবার শেষ করা, কারো দেখা হওয়া, কারো থেকে বিদায় নেওয়া, প্রত্যেকটা মুহূর্তে তিনি দোয়ার মধ্যে থাকতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বারাকা তার জীবনে আসবে না, কার জীবনে আসবে? দোয়া কবুল তারটা হবে না, কাটতে হবে। কিন্তু আমরা চিনি ডাক্তার, আমরা চিনি সমাজের নেতা খেতা, আমরা চিনি আমাদের রাজনৈতিক দল, আমরা সাহায্য চাই তাদের কাছে, যার ফলে তারা সীমিত সময় আমাদেরকে সাহায্য করতে পারেন। ওই সাহায্য যদি আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেন, আমাদের আর কিছুই করার থাকে না। সুতরাং হে আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলবো, আমাদের জীবনের সকল সমস্যা মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক না থাকা। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার সবচেয়ে বড় 3টি মাধ্যমে, 1 হলো ঈমানের চর্চা করা, ঈমানের চর্চা করা, 2 হলো অধিক পরিমাণ জিকির করা, অধিক পরিমাণ দোয়া করা, এবং 3 হলো অধিক পরিমাণ আল কোরআনের সাথে সময় দেওয়া। এবার ঈমানের চর্চা কিভাবে করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের সামনে ঈমানের বয়ান করতেন, ঈমানের আলোচনা করতেন। আবার তিনি বলতেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, কাইফা নুজাদ্দিদু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? তিনি বলেন, আকসিরু বিল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। অধিক পরিমাণ তোমরা পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ জানবে, এর তাফসীর জানবে, ঈমানের শর্তাবলী জানবে, ঈমানের বিপরীত বিষয়গুলো জানবে, ঈমানের জন্য ক্ষতিকারক বিষয়গুলো সম্পর্কে জানবে। নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ঈমানের উপর যত বেশি দার্সের আয়োজন করবে, তত বেশি তোমাদের ঈমান শক্তিশালী হবে। আর ঈমান যত শক্তিশালী হবে, আপনার ঈমান আপনাকে ধাক্কাবে অধিক পরিমাণ জিকির করতে। আর রব্বুল আলামিন তিনি আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে যারা ঈমান এনেছো, সফল যদি হতে চাও, আল্লাহ রব্বুল আলামিনকে অধিক পরিমাণ জিকির করা। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর জিকির কি? সদা সর্বদা সার্বক্ষণিক। আর যদি কিছু নাও পারেন, যদি প্রত্যেকটা মুহূর্তের দোয়া নাও পারেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি পড়ে দেখেন না,
আপনি পরে দেখেন, আপনি দেখবেন জীবনের বারাকা কাকে বলে, সফলতা কাকে বলে, মন্দ বিষয় থেকে কিভাবে রব্বুল আলামিন আপনাকে রক্ষা করেন। আপনি পরে দেখেন, কয়েকদিন জিকির করেন। বলা হচ্ছে, হে আল্লাহর বান্দারা, তোমরা যদি সার্বক্ষণিক জিকিরের মধ্যে থাকতে, তোমাদের বিছানাতে, তোমাদের দাঁড়ানোতে, তোমাদের বসা অবস্থায়, তোমাদের চলাফেরা, প্রত্যেকটা মুহূর্তে আসমানের ফেরেশতাগণ তোমাদের সাথে হাত মেলাতে থাকতে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক তো জিকিরের মাধ্যমে। মনে রাখবেন, আপনি যদি কোনো মেয়েকে নিয়ে সারাদিন চিন্তা করেন, ওই মেয়ের দিকে আপনার মন ঝুঁকবে, সত্য না? আপনি যদি দুনিয়া দুনিয়া দুনিয়া, দোকান 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 করেন, দোকানের দিকে আপনার মন ঝুঁকবে। আপনি যদি সারাক্ষণ রাজনীতির আলাপ করেন, রাজনীতির দিকে আপনার মন ঝুঁকবে। আপনি যেটার জিকির আলোচনা সবচেয়ে বেশি করবেন, সেদিকেই মন ঝুঁকবে। আর যদি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করেন, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে আলোচনা করেন, আল্লাহর দিকে আপনার মন বেশি ঝুঁকবে। সুতরাং আল্লাহর জিকিরের মাধ্যম হলো, এক, জিকিরের কালেমাগুলো পাঠ করা, দুই, আল্লাহ রব্বুল আলামিনের নাম পাঠ করা। আমরা অনেকে মনে করি যে আল্লাহর নাম তো 99টা। না, আল্লাহর নাম 99টা, 99 লক্ষ হতে পারে। এটা বিশুদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, হে আল্লাহ, আমি আপনার নিকট চাচ্ছি বিকুল্লি ইসমিন হুয়া লাক, প্রত্যেক ওই নামের দ্বারা যে নাম আপনার জন্য, সাম্মাইতা বিহি নাফসাক, আপনি আপনার জন্য নাম বাছাই করেছেন, অথবা আও আনজালতাহু ফি কিতাবিক, আপনি আপনার কিতাবে যে নাম নাজিল করেছেন, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা আপনি মাখলুকের মধ্যে যদি কোনো নাম কাউকে শিক্ষা দিয়ে থাকেন, আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনি ইলমুল গায়বের মধ্যে যদি কোনো আপনার যে নামসমূহ নির্ধারণ করা আছে, রেখে দেওয়া আছে, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যত নাম আপনার আছে, সকল নাম দ্বারা আমি আপনার কাছে চাই, আনতা জাআলাল কুরআন রাবিআ কলবি, কোরআনকে আমার অন্তরের বসন্তকাল বানিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও জালাআ হুজনি, এবং আমার দুশ্চিন্তার সকল কারণ বানিয়ে দিন আল কোরআনকে, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও যাহাবা হাম্মি ও গাম্মি, আমার জীবনের যত দুঃখ, দুর্দশা, অশান্তি, পেরেশানি, হতাশা, টেনশন আছে, সব কিছু থেকে যেন আমি আল কোরআন দ্বারাই মুক্তি পেতে পারি, সে তৌফিক আমাকে দিন, বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ রাসূলের দোয়াগুলো দেখেন, প্রত্যেকটা বিষয় তিনি রব্বুল আলামিনের কাছে গিয়েছেন, প্রত্যেকটা বিপজ্জনক বিষয় থেকে উদ্ধার পাওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে গিয়েছেন, এবং রব্বুল আলামিন তাকে সাহায্য করেছেন, রব্বুল আলামিন তাকে রহমত দান করেছেন। সুতরাং আল্লাহর জিকিরের মাধ্যম হলো জিকিরের বাক্য, শব্দগুলো পাঠ করা, আল্লাহ রব্বুল আলামিনের নাম আলোচনা করা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণ দোয়া করা, এবং আল্লাহ রব্বুল আলামিনের আলোচনা করা। মসজিদের মধ্যে আলোচনা করবেন রব্বুল আলামিন সম্পর্কে, রব্বুল আলামিন বরত্ব সম্পর্কে, তার আজমত সম্পর্কে, তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে, তার পরিচয় সম্পর্কে, তিনি কেন আমাকে সৃষ্টি করেছেন, কোন পথে গেলে আমাকে রহমত দান করবেন, কোন পথে গেলে আমাকে বিপদ দান করবেন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য হলো এই মসজিদ। এই মসজিদের মেম্বার ইমাম যখন খুতবা দিয়ে, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি জুমার দিন সম্পর্কে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়', হে যারা ঈমান এনেছো, যখন তোমাদেরকে জুমার দিনে মসজিদের দিকে ডাকা হয়, যখন তোমাদেরকে আযান দেওয়া হয়, তখন তোমাদের ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য সবকিছু ত্যাগ করে তোমরা মসজিদের দিকে দৌড়ে যাও। এই দৌড়ে যাও কেবল আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনার জন্য, বলুন আল্লাহু আকবার কাবীরা। এই মসজিদ কোনো ব্যবসার আলোচনার জন্য না, এই মসজিদ আপনার ধান চাউলের আলোচনার জন্য না, এই মসজিদ আপনার দুনিয়াবি রাজনীতির আলোচনার জন্য না, এই মসজিদ আপনার দুনিয়াবি ক্ষমতা জাহির করার জন্য না। আল্লাহর কসম, এই মসজিদ হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আসমানের উপরে সবচেয়ে মহা শক্তিধর রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, বরত্ব বর্ণনা করার জন্য, তার আলোচনা করার জন্য, রব্বুল আলামিনের মহানত্ব তুলে ধরার জন্য, রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক তুলে ধরার জন্য, রব্বুল আলামিনের আল কোরআনের বিধান তুলে ধরার জন্য, রব্বুল আলামিনের জিকির করার জন্য। আপনি মিম্বরে দাঁড়িয়ে আমি আমার কারগুজারি করতে পারি না, আমি আমার ব্যক্তিত্ব জাহির করতে পারি না, আমি আমার শক্তি সম্পর্কে বলতে পারি না, আমার শক্তির কোনো মূল্য নেই যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শক্তি না দান করেন। আর রব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেন, তোমাদের উপর বিজয় হতে পারে এমন কোনো শক্তি নেই। ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদি, আর আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য না করেন, যদি তোমাদেরকে দৃঢ়তা দান করেন, তাহলে কি আছে তোমাদের সাহায্য করবে? সুতরাং এই মসজিদে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করবেন, এই মসজিদে বসে আপনি দুটি আয়াত তেলাওয়াত করবেন, ফজরের পরে আয়াত তেলাওয়াত করবেন, পাঁচ ওয়াক্ত সালাতের পরে একটি করে আয়াত তেলাওয়াত করবেন, এখানে দার্স করবেন আল কোরআনের দার্স, এখানে দার্স করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দার্স।
আমাদের সন্তানরা যেন তার নিজের সম্পর্কে বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তুলে ধরতে পারে, আপনার স্ত্রীর যেন আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব তুলে ধরতে পারে, আল্লাহ পরিচয় তুলে ধরতে পারে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মাসে একদিন হলেও সময় দেওয়ার চেষ্টা করব, যেদিন আমি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, বরত্ব এবং আল্লাহর বিধান সম্পর্কে এখানে ইনশাআল্লাহ আপনাদেরকে দাস দিয়ে যাবো। আপনারা রাজি আছেন তো শোনার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আমাদের জীবনের সকল সমস্যা সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ে তুলি এবং আল্লাহর বিধান অনুসারে আমাদের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই তার দ্বীনের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই হেদায়েতের উপর অবিচলতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিস-সাইরি ওয়াল মুসলিমিনা মিন কুল্লি যামব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া